গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। কিন্তু আমি এত সাবধানে থেকেও না বিপদ আমার পিছু ছাড়ছে না, জানো। সকালবেলায় বরের পায়ের সঙ্গে গুঁতো লেগে পুরো একটা নোক আমার উপড়ে গেল। এই দেখো, ন্যাকড়া জড়িয়ে দিয়েছে। একটুখানি নোকটা লেগেছিলো, ওটাকে চেপে ধরে বসিয়ে দিয়ে এখন বেঁধে দেওয়া হয়েছে, কারণ যতদিন না নোকটা বেরোবে ততদিন ওটা তোলা যাবে না। তার আগে বুড়ো আঙুলের নোকটা উঠে গেছিলো, সে যে কী কষ্ট পেয়েছিলাম। এখন এমনি কাজকর্ম করছি, কিন্তু খুব মানে যখন দাঁড়াচ্ছি ব্লাড প্রেশারটা পায়ের উপরে গিয়ে পড়ছে, তো পাটা খুব চিনচিন চিনচিন করছে। আর এই দেখো, তোমাদেরকে শাড়ি দেখাতে গিয়ে আমার কি অবস্থা। 9টা শাড়িতে কুর্তাই কালকে হিসি করে দিয়ে চলে গেছে, ফেললে কাদা টাদা মাখিয়ে একাকার। সেই শাড়িগুলো আবার সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখন এদেরকে এই যে পুটলি করে রেখে দিয়েছি। এবার এদেরকে আয়রন মারতে হবে। কত কাজ বেড়ে গেল, দেখছো? ভাল লাগে এগুলো। আর একজন দেখবে কি করছে, সকালবেলায় 1 ঘন্টার আগেই উঠে গেছে, দিয়ে দেখো ড্রেসিং টেবিলের সামনে বসে গেছে। এখন কখন উঠবে ড্রেসিং টেবিল থেকে আর কখন খাবে জানি না। আর বিনুনি পাকাচ্ছে, বিনুনি। দেখেছো? কি রান্না বান্না হবে সেটাও দেখতে হবে। দেখি কাপড়গুলো কোনটা রিভাইভ দিতে হবে, কোনটা রিভাইভ দিতে হবে না, সেটা তো দেখতেই হবে। ধরো, কারণ আমি আবার তাঁতের শাড়িতে একটুখানি ইয়ে না দিয়ে পরতে পারি না। আর দেখবে এখনো কতগুলো পড়ে আছে, দেখো। এই দেখো, একটা হিসেবে করে দিয়েছে। এই যে এটা রিভাইভ দিতে হবে, কারণ এটা কীরকম যেন নেতা নেতা হয়ে গেছে, তো এটা রিভাইভ দেবো, রেখে দিয়েছি। আর এই যে একটা শাড়ি, এটা আমি সেই 15 আগস্ট পরেছিলাম, পরার পর থেকে রিভাইভ দেওয়া হয়নি, তো আজকে পরিষ্কার করে দিলাম। এবার ওকেও রিভাইভ দিয়ে একদম ইস্ত্রি করে ঢুকিয়ে দেবো। এতগুলো চুল প্রত্যেক দিন এই সকালবেলা একটু তুলবি, পরে হ্যাঁ, তারপর পরিষ্কারটা কে করবে? জানি না জল লাগবে। ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিই এবার। ক্যামেরাতে খাটটা খুব ভালো দেখা যাচ্ছে।
হ্যাঁ বাবা, এটা পিমড়ে। কি করছো এটা? তাই তো মনে হচ্ছে ফিনাইলের ননি তৈরি করছে। ওই পেড়ে গ্লাসই খেলছে। ওই যে গরুকে চান করে দিও, অত ময়লা উঠছে। আমি গরু না, তুমি গরু আর আমি বাছুর। আমার মা এখন ওই গলি রাস্তা দিয়ে ঢুকে ঘর পরিষ্কার করছে। গলি দিয়ে ঢুকে ঘর পরিষ্কার করছে। এই যে কাঠ, আর এই যে কাঠ তুলছে পাইয়ে ধুলো। এবার আর্ধেক ডাইনিং মুছলে, এবার খানিক খামড়িয়ে নেবে। কোথাও পরিষ্কার করছো নন্নি কেমন? আমি করি না, ঠিক আছে? ওদের পোকাটা করে সব কিছু। আমার কিন্তু দোষ দাও বলো তো, বলছো তো বাপ ভিডিও করিস, নিজে কিছু করে না বেশ। হ্যাঁ বেশ, যা হবে সব আমাকেই দেবে, দুনিয়ার যত দোষ আছে। এই ওয়াশিং মেশিনে গাটা ঘুমছে দাও, জল লেগে আছে, গাটা করে ঘুষে দাও, ওরা তারপর চান করতে ইচ্ছে হয়, ঘুষে দাও। তো এখন তো আমি রেডি হয়ে গেছি, কিছুই করার নাই, তবুও যদি বিকালে কোথাও যাওয়া যায় বেড়াতে। আর কটা বাজে এখন 3:50। আমি খাচ্ছি অ্যাপেল, খাবে? লবণ দিয়ে অ্যাপেল খেতে খুব ভালো লাগে। তো দেখো আমার এখন তোমরা ভাবে সেজে গুজে আমি কী করবো, কিছুই না। এই যে শাড়িগুলো পরে আছে, ইস্ত্রি করতে হবে, এখনও দুটো বাইরে পড়ে আছে। আর আমার মেয়ে ওই দেখো বাইরে দোল খাচ্ছে, আর আমার মা মেয়ের কাছে বসে আছে, বসে বসে পা দোলাচ্ছে, মানে বাইরে হাল দেখছি আর খাচ্ছি, বুঝলে? চুলটা ভিজে আছে, তাই জন্য চুলটা একটু শুকিয়ে নি। আর এই দেখো চুলের লক্সের কি অবস্থা, লক্স তো নয় যেন লতি তো খেয়ে নিয়ে ইস্ত্রি করবো। বাইরে কেমন রোদ দেখ এখন অব্দি, আমার বর এখন আসেনি, বাইরে রোদের ঝলকানি কত, পুরো শরতে আজকে পুরো পুজো লাগছে একদম। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। তো দেখো আমার ঘরের পাশে গাছগুলো কত সুন্দর একদম সজীব হয়ে উঠেছে বর্ষার জল খেয়ে খেয়ে। আমার ফল টল খাওয়া হয়ে গেছে, এখন এই দেখো ইস্ত্রি গরম করতে দিয়েছি, গরম হোক ততক্ষণ পর্যন্ত। কারণ আমার তো ভারী, কি বলবো, আমার তো তাঁতের শাড়ি, মানে ভারী শাড়ি নয়, আমার শাড়িগুলো তাঁতের, পাড়গুলোকে একটু ভালো করে আয়রন না করলে না ওগুলো ঠিক সেট হয় না পরার সময়। তাই ইস্ত্রিটা ওয়েট, মানে সে হালকা ইস্ত্রি যেগুলো অটো হয় ওগুলো দিয়ে হয় না। তো এই ভারী ইস্ত্রিটা আমার ক্যারি করতে খুব প্রবলেম হয়, কিন্তু তবু করতে হয়, কারণ শাড়িটা ভালো করে ইস্ত্রি করতে গেলে তো ওটা করতেই হবে।
আর ওই যে হালকা ইস্ত্রিগুলো দিয়ে ওইগুলো দিয়ে এমনি ছোটোখাটো টুকটাক চুড়িদার কুর্তা ফুর্তা বা বরের জামা কাপড় ইস্ত্রি ঠিক আছে, কিন্তু এটা মানে তাঁতের শাড়িগুলো ঠিক হয় না, বসে না ঠিক। তো যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমার এই যে কাজ বেড়ে গেল, তোমরা বলো, তোমাদেরকে শাড়ি দেখাতে গেলাম একসঙ্গে, কালকে আমি 29টা শাড়ি বের করেছিলাম, 29টা না 30টা। তা সেই 29-30টা শাড়ির মধ্যে 7টা শাড়ি কালকে পুকুরে একদম কাদা মেখে এসে নিচেতে টেনে ফেলে দিয়েছে, কাদাগুলোকে মুছেছে প্লাস টয়লেট করে দিয়েছে, এত দুর্গন্ধ। সেইগুলো আবার আমি সার্ফে কাচলাম, তাকে রিভাইভ দিলাম, এখন আয়রন করছি। মানে আমার কারণ খাটুনি বেড়ে গেলো, বুঝতে পারছো? মানে আজকে যে আমার ভারী শাড়িগুলো রোদে দেওয়ার কথা ছিল সেগুলো আর হলো না। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যাই তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। চলো দেখি আমার ইস্ত্রি কতটা গরম হলো। তাই এটাই প্রথম করে নিই। হাঁপিয়ে গেছি। বাপরে, একদিনে সব শাড়ি করা সম্ভব নয়, পুরো ঘেমে গেছি। দেখো কি গরম লাগছে, বিশেষ করে এই তাঁতের শাড়ি এত টাইম লাগছে। আর কি বলে এটাকে, ওই জড়ি থাকলে না খুব প্রেশার দিতে হয়, মানে জড়িগুলো একটুখানি গুটিয়ে যায়, তো খুব কষ্ট লাগছে। পারবো না একদিন এতগুলো। 7টা শাড়ি আছে, আজকে আর হবে না সবগুলো। कौन है? मेला बाबू आ गया। मेला बाबू छोड़ने देवे बार। পাগল হয়ে গেলাম। দেখো এই 3 ঘন্টা ধরে, মানে সরি এই 2 ঘন্টা ধরে এই 3খানা শাড়ি ইস্ত্রি করতে পেরেছি, দেখেছো? এই দেখো একটা, এই দেখো দুটো, আর এই দেখো 3টে। এই 2 ঘন্টা ধরে 3টে শাড়ি ইস্ত্রি হয়েছে। এখন এই যে মেয়ে আমার সন্ধে দিয়ে চলে এসেছে। ও সারাদিন শুধু চুল নাচবে না, যখনই ক্যামেরা করি দেখি ড্রেসিং টেবিলের সামনে। তো এবার যাব, 6:30 বেজে গেছে। চাটা করবো, খাবো। এখানে লাল লাইট জ্বলছে দেখো, ওই জন্য আমাকে এরকম ভূতের মতো লাগছে, কারণ সাদা লাইট জ্বাললে এত শ্যামা পোকা আসছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি।
সেই জন্য লাল লাইট জ্বালিয়ে রেখেছি। এবার রান্নাঘরে যাব, চাটা করব, খাবো দাবো, দিয়ে বাকি কাজগুলো সারবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সাবধানে থাকো এবং সুস্থ থাকো। আর পুজোতে খুব খুব আনন্দ করো, সাজগোজের প্ল্যান করো, কেনাকাটা করো, আর সবার সাজগোজ দেখো কী করে সাজবে, সেসব কী সব কিনতে হবে সেগুলো কিনে নাও। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নিচে থাকা বেল আইকনটি টিপে দেবে, জোরে টিপে দেবে এবং একটা লাইক অবশ্যই দেবে। টাটা।